বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। 700 জন ছাত্রছাত্রীর একজন মাত্র শিক্ষক, স্কুলের পঠন পাঠন একেবারে বন্ধ। এমনই পরিস্থিতি প্রত্যন্ত দ্বীপের একটি মাত্র হাই স্কুলে। 2016 সালের শিক্ষক প্যানেল বাতিলের পর স্কুল থেকে চলে যান 3 জন শিক্ষক। তারপর শিক্ষকের অভাবে বন্ধের পথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের পশ্চিম শ্রীপতিনগর ডাক্তার বি.সি. রায় মেমোরিয়াল বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের কে প্লট এলাকার চতুর্দিকে নদী বেষ্টিত দ্বীপ অঞ্চল। এই দ্বীপে 2টি হাই স্কুল, যার মধ্যে একটি বালিকা বিদ্যালয় ও অপরটি 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে। স্কুলটির ছাত্র সংখ্যা প্রায় 700 জন। এই মুহূর্তে একজন প্রধান শিক্ষক কোনো রকমভাবে 2 জন প্যারা টিচারকে নিয়ে স্কুল পরিচালনা করছেন। শিক্ষকের অভাবে প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের একটি মাত্র স্কুল বন্ধ হওয়ার আশঙ্কায় শিক্ষক থেকে শুরু করে অভিভাবক ও ছাত্রছাত্রীরা। স্কুলে এসে কি করব? স্কুলে কি স্যার আছে? আমরা 12-এ পড়ি, আমরা স্কুলে এসে কি করব? কোনো কাজ নেই, পড়াই না ভালো করে। হেড স্যার, একমাত্র হেড স্যার থাকে। 5 থেকে 10 পড়াবে নাকি আমাদেরকে পড়াবে? বেকার আসা চলে যাওয়া, এর থেকে ঘরে থাকাই অনেক ভালো। পাশাপাশি স্কুলের শ্রেণীকক্ষের অভাব, শ্রেণীকক্ষের জন্য আবেদন করেও মেলেনি কোনো সুরাহা। স্কুলের ক্লাসে পড়ছে জল, যে কোনো মুহূর্তে দেয়াল খসে পড়ে অঘটন ঘটার সম্ভাবনা। তা সত্ত্বেও চলছে স্কুল, যদিও স্কুলে রয়েছে 2 জন প্যারা টিচার। প্যারা টিচারদের উপরে নির্ভর করে স্কুল চালানো অসম্ভব। স্যার কি বলবো আপনাকে, অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমার ছেলেকে এখানে ভর্তি হয়েছে। আমরাও এখানে থেকে পড়াশোনা করেছি। বিগত আমি দিয়েছি মাধ্যমিক, এখানে 93 থেকে মাধ্যমিক পাস করেছি। বর্তমান আমার 2টো ছেলে, একটা ক্লাস 9 একটা ক্লাস 5 আমাদের বি.সি. রায় হাই স্কুলে অ্যাডমিশন করিয়েছি। তা আমাদের সময় যে সুন্দর ব্যবস্থাপনা ছিল, বর্তমানে যে স্কুলের যা পরিস্থিতি, বিশের পরিস্থিতি, সত্যি করে একটাও টিচার নেই, একটা মাত্র হেডমাস্টার মশাই আছেন, আর 4 জনের তারা হচ্ছে এই বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য অযোগ্য নিয়ে যে টালমাটাল চলছে। তা সেই পরিস্থিতিতে কে আসছে কে যাচ্ছে, কোনো মতে কোনো ক্লাস ঠিকঠাক হচ্ছে না। ছেলেদের যাওয়া আসা, শুধু মিড ডে মিল খাওয়ায়, ঘরে যাওয়া ঘরে আসা, এই হচ্ছে অবস্থা। আর আমরা এখান থেকে অন্য কোথাও যে ট্রান্সফার করে কোনো ছেলেকে নিয়ে যাব, সেই আর্থিক অবস্থাও আমাদের নেই, আর সেই রকম হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও আমাদের সম্ভব হয়ে উঠছে না। যার জন্য ভীষণ আর চিন্তা ব্যবস্থায় বহুজনকে বহুভাবে বলেছি, পলিটিক্যাল থেকে জনসাধারণ থেকে যারা জানে বোঝে টিচারকে। আমি প্রায় স্কুলে আসি এবং শিক্ষকদের বিশেষ করে প্রধান শিক্ষকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করি, কিন্তু উনি ঠিকমতো পদুত্তর দিতে পারছেন না। এবার আমি এই পরিস্থিতি আমি কী করব? তা সেই সুবাদে স্যার আমি কেন আমাদের বর্তমানে আমাদের বড় ছেলে সুজিত জানা ক্লাস 9-এ পড়ে এবং হচ্ছে ওদের রেজিস্ট্রেশনও হয়ে গেছে, কিন্তু স্যার নামে রেজিস্ট্রেশন, এ পর্যন্ত কোনো কিছু ক্লাস ঠিকঠাক মেন সাবজেক্ট সায়েন্স গ্রুপটাও ঠিক হচ্ছে না। যারা তারা তো আসছেই না ঠিক মতো, তার জন্য খুব চিন্তার মধ্যে রয়েছে। বর্তমানে স্কুলে কোনো গ্রুপ সি কিংবা গ্রুপ ডি কর্মী নেই, যার ফলে প্রধান শিক্ষককেই দিতে হয় স্কুল চালু হবার ঘন্টা, পিরিয়ড শেষ হবার ঘন্টা, টিফিনের ঘন্টা থেকে শুরু করে ছুটি হওয়ার ঘন্টা, অবশ্য যদি তিনি স্কুলে থাকেন তবে। বলার বলতে আমি 2017 সালের 1 ফেব্রুয়ারি এই স্কুলের ট্রান্সফার হয়ে আসছি। আমি আগে ছিলাম নেকড়াশোল স্কুল, পশ্চিম মেদিনীপুর। সেখান থেকে এসে ভেবেছিলাম বাড়ির পাশে খুব ভালো থাকবো, কিন্তু এখানে এসে এখন আমি টিচার হিসেবে লজ্জিত। কেননা এই স্কুলে বর্তমানে যা অবস্থা, এসএসসি 16 যে রেজাল্ট সুপ্রিম কোর্টে বেরিয়েছিল, তারপর থেকে আমাদের 3 জন টিচার নন টিচিং পার্মানেন্টলি বাদ হয়ে গেছেন, এবং আমাদের আরও 3 জন এসএসসি 31শে ডিসেম্বর পর্যন্ত ওনারা আছেন। এই অবস্থায় স্কুলে এসএসসি পরীক্ষার জন্য তারা আসছেন না। এই অবস্থায় আমি একা আছি এবং আমাদের 2 জন প্যারা টিচার আছেন। এই অবস্থায় ঘন্টা মারা থেকে, মিড ডে মিল খাওয়ানো থেকে, ক্লাস করা থেকে সব কিছু দেখভাল করতে হচ্ছে, এবং প্রচুর পরিমাণে বাইরের কাজ থাকে। এক কথায় বলা চলে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই একাই ভরসা। পাথর প্রতিমা থেকে বঙ্গভূমি নিউজ টিম।